গত 17 সেপ্টেম্বর 2025 সন্ধ্যে 6:40 নাগাদ আমাদের সবার প্রিয় ছোট মামি আমাদের মায়া ত্যাগ করে পরলোক গমন করে অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। নমস্কার বন্ধুরা, রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও এটা পুজো পার্বণ বা কোনো আনন্দের ভিডিও নয়, আপনারা বুঝতেই পারছেন আমার ছোট মামিমার পারলৌকিক ক্রিয়া বা শেষ ভিডিও যেটা বলতে পারেন। তো আমি তো সব ধরনের ভিডিওই দেই, আর এটা হলো আমার এই ভিডিওটা দেয়া মানে মামিকে শ্রদ্ধা জ্ঞাপন করা, সঙ্গে এই সামান্য একটু স্মৃতি তুলে রাখা। এই জন্যই কিন্তু এটা নিয়ে অনেকেই হয়তো অনেক রকম কমেন্টস করবেন যে এরকম ভিডিও দিচ্ছেন। যাই হোক, মামিমার কাজের পরের দিন যেদিনকে ওরা দাহ কার্য করে এসছে তার পরের দিন যেতে পারিনি, তার দুদিন পরে গেলাম মামা বাড়িতে দেখা করতে। আসলে এত বৃষ্টি বাদল, তারপরে আমার কর্তামশাইয়ের শরীর যেহেতু খুব একটা বিশেষ ভালো নয়, সেই জন্য রিস্ক লাগে। তো যাই হোক গেলাম, ওদের মন খারাপ সেই জন্য একটু হাসি কথা গল্প বলে, সঙ্গে মামাতো বড় মামার ছোট মেয়ে মিঠুদিও এসেছিল, এই যে মামাতো বৌদি, তারপরে কাজলদার মেয়ে, ছোট মামার বড় ছেলে, আর আমার অত্যন্ত প্রিয় মামুনি মানে আমার মামাতো বোনের মেয়ে স্মিতা, ওরা সবাই এখানে আছে। তো ওদের সাথে একটু গল্পগুজব করলাম, একটু কথা বললাম, তারপরে চলে আসছি। সকালে উঠে ঘরের পুজো আর দশমী পুজো করে এখন ওপরে চলে এসেছি। ওপরে এসে একটুখানি প্রসাদ নিয়ে এখন যাচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন আমার মামিমা গত হয়েছিলেন বিশ্বকর্মা পুজোর দিন, তো আজকে মামিমার কাজ, সেই কাজে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের যদিও সোসাইটিতে এখন অপরাজিতা পুজো হচ্ছে, কিন্তু সেটা হয়তো জানি না কতটা তুলতে পারবো। 2015 থেকে 2025 এই 10 বছরে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। যাই হোক, দশমীর দিন যেহেতু ছোটো মামিমা বিশ্বকর্মা পুজোর দিন সন্ধেবেলা গত হয়েছেন, তো দশমীর দিন তার পারলৌকিক কর্ম ছিল, তো যেতে তো হবেই। সকালের পুজো, টাকা যাত্রা, দশমী পুজো, অঞ্জলি সমস্ত করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটা সাংঘাতিক কাজ, আমাদের লিফট খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নামা। সঙ্গে তো বৃষ্টির মানে কোনো বিরাম নেই, অবিরাম যখন তখন বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হয়ে চলছে। তো মুষলধারে নামলো বৃষ্টিটা যখন আমি রাজরাতে রোডটা ধরবো কৈখালি হয়ে। তো সেই অবস্থাতেই আমরা ধীরে ধীরে কর্তামশাইকে বললাম গাড়ি চালিয়ে চলো। তো যথারীতি মামাবাড়িতে পৌঁছে গেলাম। এই হলো সুরজিৎ চক্রবর্তী রামায়ণ গীতা পাঠ করছে, আর এই যে আমার ছোটো মামির দুই বোন মানে একজন দিদি একজন বোন, দুই মাসি বসে সেই গীতা পাঠ শুনছেন। তো মামির এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে যেখানে, সেটা কিন্তু মামি সবসময় এখানে বসতেন। কেন কি, এখানেই আমার মামাদের যেহেতু চপের বিজনেস, তো সেই যারা কাজ করতেন সম্পূর্ণটা বসে বসে মামি কিন্তু পাহারা দিতেন বা দেখতেন। তো সেটাই এখানেই সুন্দর করে করা হয়েছে। বৃষ্টির জন্য বাইরে যেখানে কাজ করছে সেখানে করা হয়নি, তো এটা ভালোই হয়েছে। আর এই যে বয়স্ক ভদ্রমহিলা, এই মামির খোঁজখবর নিতেন, পাশেই থাকেন, ইনিও এসছেন। আর এই যে দাদাকে দেখা যাচ্ছে সে হলো আমার মাস্তুতো দাদা, চন্দননগর থেকে এসছেন। ঝড় বৃষ্টি বাদল যাই হোক, ওরা ভীষণভাবে আসে। ओम जज्जाग्रतुर्मुदैत दैवं तदु सुप्तस्य तथैवैति जरङ्गमं यति संयति ईडेकं कन्मनसिक संकल्पमस्तु शत्रूणां बुद्धिनाशाय मित्राणां उदराय च अस्य शङ्करिताख्यस्य सिद्धिरस्तु मनोरथः। দেখি কি গো সব দেখেছি, ছাই রস খায়। এই দেখো এটা কে, এটা আমার বঞ্জি, এটা হলো আমার নাতনি। মা গো কত বড় নাতনি দেখো। এইবার আপনারা হয়তো বলবেন যে দেখো হেসে হেসে ভিডিও করছে, আসলে কিছুই না, যে যাওয়ার সে তো চলেই গেছে, সে অনেক কষ্টই পাচ্ছিলেন। তো যাদের সঙ্গে দেখা হয়েছে, এখন সচরাচর সবার সঙ্গে দেখা হয় না, তো এই যে বোনঝি, তারপরে বোন বা নাতনি সবার সঙ্গে দেখা হলো বলে তাই একটু ছবি তুলে রাখা, পরে এটা দেখতে ভালো লাগবে। এখন সত্যিই কারোর সময়ও হয় না। আর এই হলো আমার অতি প্রিয় মামাতো বোন, মামুনির মেয়ে। মামুনিও যেহেতু আমাদের মধ্যে আর নেই, এই দেখো আমার বোনজি মালাদির বড় মেয়ে। হ্যাঁ তুই
আর এইটা হলো আমার নাতনি। আর এই যে এদিকে আসো, এইটা হলো কাজলদার মেয়ে, আমার ভাইজি। আর বঞ্জি না, তুই আমার মেয়ে কনা। আর আর কি, আর কতদূর নামবি? হ্যাঁ, এই যে আমার দিদি, কিন্তু নাম ধরে ডাকি। আমার দিদি বিউটি কুইন, তাই তো? বিউটি কুইন না, সেলিব্রিটি। আরে তাকাই, এই হলো মামনি আমার। ও বঞ্জি বলো, আমি তো মামনি ছাড়া ওইটা কিছু ডাকি না। চলো না 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 না, এই যে আমার বৌদি। এই যে আমার বৌদি। কাজ হয়ে গেছে তো? মামিকে জল দেয়া। চলো, অন্য জল হয়ে গেছে। অন্য জল তোমাদের সবারই হয়ে গেছে, তাই? সবার হয়ে গেছে, বা তুমি একটু মিষ্টি খাও। আচ্ছা, এই হলো আমার ভগ্নিপতি মলয়। মলয়, এইবার চলুন আমার মামির যেখানে কাজ হচ্ছে সেই জায়গাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্ম দায়িনে নম। এহি সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং বিহানর্ঘং দিবাকরং ইদং অর্ঘং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। যদি পারিস আর কালকে আসিস। ভাষা নাই, শুকনা হলে বৃষ্টি। কালকে ইচ্ছা তো ছিল সন্ধ্যা পর্যন্ত থাকি। শোন না, আগে একটা মিষ্টি খা। তোর তো এটা তো দাদা ভাই কই না, এইরকম যাবে। হ্যাঁ যাও। এ নাকি ওর দাদা। তোর কি হয়? মাসিম। এই যে কেমন আছো, আমায় চিনতে পারছো? হ্যাঁ দেখো, থ্যাংক ইউ। আমার মাসতো তো দাদা, আমার একদম সবার বড় মাসির ছেলে। আর এই যে এ বৌদি কাম দিদি, দুটোই হলো আমার মামাতো বোন প্লাস আমার বৌদি। মামাতো। এইবার আমার ছোট মামাতো দাদা কাজল দা বসেছে ষোড়শ দান করার জন্য। নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তি গৌরী নারায়ণী নমস্তে নমঃ। অখণ্ড গুপিদা তুলতে হবে না, আমার মাস্টার দাদা। আমার চোখখানা আছে। কেন, চোখে কি হয়েছে? ছানি পড়ে গেছে তো আমার চোখখানা। এই বুড়ো হয়ে গেছো তাইলে? এই দেখ, ভালো আছো তেমনি? তোমাদের তো জগদ্ধাত্রী পুজো 1 মাস বাদে। আর মদন দা তো দাদার সঙ্গে পরিচয় করিয়ে এইবার দেখুন আমার কর্তামশাই আর কাজলদার মেয়ে পার্সেল নিয়ে আসছে। কিসের পার্সেল সেটা শুনুন। দিদারও পার্সেল অনলাইনে আসছে, কি বল? হ্যাঁ, দিদারও পার্সেল অনলাইনে আসছে। বৃষ্টি ভিজে আমরা এখন চলছি। যেহেতু দশমীর দিন কাজ ছিল, সেহেতু দশমী পুজো করে গেছি, আবার তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। যেহেতু মায়ের অর্নামেন্টস খোলার ব্যাপার ছিল, তারপরে 3:30 থেকে বরণ শুরু হয়ে যায় আমাদের কমপ্লেক্সে। আর বৃষ্টি তো দেখুন নাছরবান্ধা, যেতেও বৃষ্টি ফিরতেও বৃষ্টি, তবে রাস্তাটা ফাঁকা পেয়েছিলাম তাই চলে আসলাম তাড়াতাড়ি। আর এইটা আমরা গিয়েছিলাম পরের যেদিন মৎস্যমুখ বা নিয়মভঙ্গ, সেই দিনকে। দশমীর দিনকে ছেলে যেতে না পারলেও নেক্সট ডেতে যখন গেলাম নিয়মভঙ্গের দিন, সেদিন নিয়ে গেছিলাম। তো সবাই সাথেই পরিচয় করা। মামার পাশে বস।
হ্যাঁ চলছে কেন অসুবিধা আছে? অসুবিধা নেই। এই যে আমার দুই বৌদি, চলো এইটা চন্দননগরের বৌদি, আমার মাস্তুতো বৌদি, আর এটা আমার মামাতো বৌদি। তো দুই বৌদির সঙ্গেও একটা সেলফি তুলে নিলাম। কেন এই টুকটাক ছবি তুলতে কিন্তু আমার ভালোও লাগে, আর এগুলো পরে দেখলে তো ভালোই লাগে। যাই হোক, ওদের সাথে একটু কথা বললাম। চন্দননগরের মাস্তুতো বৌদির সাথে অনেক দিন পরে দেখা হলো, তো একটু কথা বলে। আর এই যে মামি এই ঘরেই থাকতেন, আর মামিকে দেখুন সমস্ত জিনিস দেয়া হয়েছে। ফিশ ফ্রাই দিয়ে শুরু হয়েছে, ফিশ ফ্রাই দিয়ে শেষ হচ্ছে। কি বলো বৌদি? এই যে আমার মাস্তুতো দাদা শ্যামদা চন্দননগরে থাকে, তারা এই আর কদিন পরেই জগদ্ধাত্রী পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই রিম্পা, একে চিনিস? তোর দাদা, তোর বড়দা। বল, তুই চিন্তা করতে পারছিস? চিনতে পারতে না? দাও দাও, আমি ভাবলাম হয়তো বলবে মেসুমশাই চেপে বসুন, দাদা বলেছে। ও না, গৃহপ্রবেশ না, পূজার বিয়ের পরে সেই সবাইকে একসঙ্গে ডাকলাম না, সেই দিনকে তো গেছিলে, সেই দিন তোমরা ছিলে, তুমি আর মামনি। আর এটা লাস্ট আমার সঙ্গে মামনির সঙ্গে গেছিল, সে খাওয়া নিয়ে বড্ড বায়না, মোটে খেতে চাইতো না জানিস, এখন খায়। নিয়ম ভঙ্গের দিন বিশেষ কিছু কাজ থাকে না বলে সেই জন্য সবার সাথে একটু আলাপ করলাম, কথা বললাম। মাস্তুতো দাদা বৌদির সঙ্গেও ছবি তুলে নিলাম। এই ছবিটা যদিও আমার ছেলে তুলে দিয়েছে। এরপরে মাস্তুতো দিদিও এসছে, তারপরে ছেলেকে বললাম তুইও একটা সেলফি তুলে নে, তাহলে মামাদেরকে মনে রাখবি বা চিনবি। তো দিদি ও কি এখন আসলো? না না, এই মেয়ে আসে নাই? বর মেয়েকে পাড়া দিচ্ছে। ভালো আছে? ভালো আছে বাবু, এটা চেনো? এই আমার ছেলে। কি করে চিনবে ও? যদি পরিচয় না দিস বল। বাবা এটা মাসি, মানে এখন কিন্তু ছুটিতে চন্দননগরে দিদি। আসলে চন্দননগরে খুব একটা যাওয়া হয় না, ওরাও আসে না কোনো অনুষ্ঠান অকেশন ছাড়া, সেই জন্য আমার ছেলে সবাইকে ঠিক চেনে না বা মনেও রাখতে পারে না, বা মনে হয়তো থাকে কিন্তু ইনস্ট্যান্ট মনে করতে পারে না। এইটা হলো আমার মামাতো ছোটদি, মানে বড় মামার ছোট মেয়ে। তুই রান্না করে দিদি মামিরে কিছু। আর এই তো আমার দিদি, মামাতো দিদি। শোন না, আমার বড়দি উজ্জ্বলা দি, তোরে মিঠু কই কয় কি ওরে দোলা ডাকিস না? আমি না, ও ও মা, ওর নাম দোলা, মালা আর দোলা, বুঝেছিস? ওর কেউ কিন্তু তোরা কেউ জানিস না। এবার আমি সবসময় মিঠু বলি, তো বলে কি এই তুই দোলা ডাকিস না? আমি না। এই যে কাজলদার মেয়ে, তোমার নামটা বলে দাও বাবু। আচ্ছা, তো ও থাকে অবশ্য দিল্লিতে। আচ্ছা, আমার মাস্তুতো বৌদিকে দেখলে, মাস্তুতো দিদি আর এক দিদি তো দাদাকে তো দেখলে। আমার বোন, বোন তো অবশ্যই, তাই না? সে দিদি হোক আর বোনই হোক। রাজারহাটে যেহেতু অনুষ্ঠান, তবে রাজারহাটের কিছু লোকের সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের স্কুলের সিনিয়র এক দিদি শুক্লাদির সঙ্গে দেখা হয়ে গেল, তো একটু কথাবার্তা বললাম। আসলে শুক্লাদির হাজবেন্ড হলো আমার মামাতো দাদার বন্ধু, প্লাস ক্যাটারিং এর কাজটাও করেছে বাপ্পা। চলো চলো, শুক্লাদি আমাদের স্কুলের সিনিয়র দিদি, যদিও না, ঝুমার পরের ব্যাচটা, ঝুমা টুকু, টুকুকে চেনো তো? ঝুমা টুকুর পরের ব্যাচটা। আমি জয়িতা, হ্যাঁ আমি
জয়িতা মল্লিকার ব্যাচ আমার মারা গেছে আচ্ছা। সেদিন আমি শ্যামবাজারে। এই যে আমি চন্দনদা সেদিন ফোন আনিনি, বুঝলি? আমি শ্যামবাজার থেকে চলে আসলাম। ফোন আনিস তো? আমি হচ্ছে ওই যে বড়খালি বাড়ি। চন্দা মা মামি তো সব গেল, মনে রাখবি আমাদের? তোরা যদি আমার কেউ নেই, তোর যদি আমার মনে রাখিস তোদের মনে রাখবো একদম। এই না এটাই ভালো কথা বলি। তাহলে মনে রাখলে বসে যা আমার সঙ্গে। এবার দেখ তুই কি করবি, এবার তুই রেকর্ড চালিয়ে মনে রাখার চেষ্টা করবি। হ্যাঁ এই কথাটা, হ্যাঁ এটাই তো মেন। সবাইকে ভালো থেকো, বাই। কে বাপ, এটা বলে রাখি বৌদি, তোমরা যেও না, তাই তো? যেও না, গাড়ি নিয়েও যেও না, এমনিও যেও না। না আমরা তো মাসির বাড়িতে যেতাম তোমার দশমীর দিন সকালবেলায় হিসাব মতো। এই যাওয়া আর ইয়ে, কে মমতাদির বাড়িতে মাংস আর রুটি, ট্রেনে করে রিক্সা করে পুরো অন্ধকারের মধ্যে গিয়ে ঢুকছি। ভিডিও হচ্ছে, যেহেতু ভিডিও হচ্ছে তাই জন্য তুমি নবমী দশমী নিমন্ত্রণ করলে। না বাবা তুমি পুজো পাঠে থাকো, ভেজ খাওয়াবে। মমতা দি আমাদের কি মাংস রুটি খাওয়াতো, কি দিনের বেলা মাংস রুটি সব রেডি করা থাকতো, জল টল ভরে রেডি থাকতো। মমতাদির যা বাড়িটাও ছিল দারুণ, বলো না? ওই বারান্দায় বসে, চন্দনদা তুই দেখছিস ওই বারান্দায় বসে ঠাকুর, ও এটা ব্যাপারই আলাদা। ওখানে আর দিনের বেলায় তোর নিচে গিয়ে হ্যাঁ তারপরে ঠাকুরগুলো ভাষা। তো যারা চন্দননগর যান বা জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে জানেন তারা তো জানবেনই যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কত সিস্টেমেটিক হয় আর কত বিশাল আকারে হয়। তো আমরা যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না। এগোল্লা নাই, বস বস বস, তোর বউর সাথে কথা বললাম। তোমাদের তো এখানে যাওয়া উচিত ছিল না, তোমরা তোমাদেরকে বেকার, আমি দিদিকে এ হলো কল্যাণ লোধ, কাজলদার বন্ধু বলতে পারেন, বা মামা বাড়ির পাশেই থাকা। মামা বাড়িতে সবসময় যাতায়াত ছিল, আর একই সঙ্গে আমরা স্কুলে পড়াশুনো করতাম। আমার থেকে হয়তো সিনিয়র হবে, কিন্তু আমি কল্যাণ বলেই ডাকি। তো যাই হোক, ওর সাথে একটু কথা বললাম, আমার কর্তামশাইয়ের সাথে একটুখানি ও কথাবার্তা বললো, কিছু দরকারি কথাবার্তাও ছিল তার সঙ্গে। এরপর কল্যাণ লোধ ওদের আরএফের কালী পুজো, মানে যেটা আমার ছোটদার ক্লাব ছিল, সেই কালী পুজোর ইনভিটেশন দিল। বললো আয় একবার কালী পুজো দেখতে। রাজারহাটের কালী পুজো তো ভীষণই ফেমাস, সত্যি কালী পুজো রাজারহাটে অনেকগুলোই হয় বড় বড়। আমরা একটু দেরি করেই পৌঁছেছিলাম, তখন দিদি লাঞ্চ করছিল। তারপরে উঠে এসে আমার কর্তামশাইয়ের পাশে বসলো, তো দিদিরও একটা ছবি তুলে নিলাম। দিদির সঙ্গে একটু কথা বললো কর্তামশাইয়ের সঙ্গে, তারপরে নানা রকমের একটা দুটো কথা হয়ে এবার কল্যাণকে পুজোর ব্যাপারে জিজ্ঞেস করলাম। বলো কল্যাণ রোধ, এ কল্যাণ কালী পুজোর কি প্রস্তুতি চলছে এখন? এবার এক ফেব্রুয়ারি আমাদের লেখালেখি করে বস্ত্র বিতরণ, প্রচুর সামাজিক অনুষ্ঠান, অনেক বিশেষ বিশেষ আকর্ষণ মেলা। একটা লোক এদের আগে জানতে হবে, ভিআইপিতে ঢোকাতে হবে, চলে আসুন। আর কল্যাণের আর একটা ইয়ে আছে, ট্যুর, তাই তো? সমস্ত ট্যুর করার হয় বছরে কবার? বছর যেখানে 3-4 বার ট্যুর হয়, তাই তো? ট্যুরের নাম কি? আরএফের ক্লাব ট্যুর। থ্যাংক ইউ। আর এখানকার রাজারহাটের লোক তো সবাই কল্যাণ লোধকে চেনে। যাই হোক, চলো। আসলে যেহেতু রাজারহাটে আমার মামার বাড়ি, পিসিমার বাড়ি, কাকিমার বাড়ি সবই, রাজারহাটের কোনো অনুষ্ঠানে গেলে রাজারহাটের লোকেদের সাথে কথা বলতে বলতেই অর্ধেক সময় পার হয়ে যায়। তো আমার কর্তামশাই কল্যাণ লোধের সাথে একটুখানি কথা বলছে, আর আমি ভাবলাম যে আর এদিকে কারা আছে তাদের সাথে একটুখানি কথাবার্তা বলে নিই, কেন বৃষ্টি বাতলার দিন, তারপরে প্রত্যেকেই চলে যাবে, তখন বিকেলও হয়ে গেছে। আর আমরাই কয়েকজন বাকি ছিলাম, মানে মামাতো দাদা, দিদি, এদের সঙ্গে বৌদিদের সঙ্গে আমরা তখন একসঙ্গেই বসবো বলেছি। কল্যাণ লোধ চলে যাওয়ার পরে আবার আমার বর চন্দনদাকে নিয়ে বসলো যে কবে থাকতে কাজ শুরু করবে, কেন কাজটা বন্ধ আছে সেই বিশ্বকর্মা পুজোর আগে থেকেই। আসলে মামি তো রাস্তা দিয়ে খুবই অসুস্থ হচ্ছিলেন, বারবার হসপিটালাইজ হচ্ছিলেন। তো এইবার আবার মামাতো দিদি আর মামার বড় মেয়ে মালাদির মেয়ের সঙ্গেও ছবি তুলে নিলাম। এই স্টিল ছবিগুলো দেখতে পরে ভালো লাগে, তো এটাই একটু থাক। এরপর দেখো আমাদের নেক্সট জেনারেশনের মামাতো পিস্তত বোনের আদর কত। এইটা কি তুই 1 নম্বর আর ও কত নম্বর? 3 নম্বর। হ্যাঁ
ও 3 নম্বর, 4 নম্বর হলো ও 5 নম্বরে একটা বেবি। তুই 5 নম্বর? আমি তো আর ও কি? ও তুই আমার নাতনি, তুই আমার মাসি। মায়ের বোন মাসি। এই দেখো, এটাও আরেকটা আমার ভাইজি, এটা চন্দননগরের ভাইজি। और আবার মাসতুতো ভাইজি, মামাতো বোন, মাসতুতো বৌদি, তারপরে মামাতো বোনজি সবাই সঙ্গে আবার স্টিল ছবি তুলে নিলাম। এটা অবশ্যই আমার ছেলে তুলে দিয়েছে, অতএব এই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এটা আমার ছোট মামার বাড়ির বাইরের পোর্শনটা, সেখানে দাঁড়িয়ে একটু গল্প গুজব করলাম, তারপরে চেয়ার ছিল অনেক, ওখানেও বসে গল্প করেছি। শ্রাদ্ধ অনুষ্ঠান, আত্মীয় স্বজন সবার সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তবে আমার মা বাড়িতে কিন্তু আমি জন্ম থাকতে বা জ্ঞান হওয়ার থাকতে দেখেছি খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ ভীষণভাবেই ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও হয়তো থাকবে। তো সেই খাওয়া দাওয়ার একটু ভিডিও তুলে নিলাম। তো এইটা ছিল কাজের দিন। সেদিনকে হয়েছে কী কী, আলু ভাজা, তারপরে ভাত, ছানার কোপ্তা, ফুলকপি আলু, আমের চাটনি, মুগ ডাল, বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, আর আলুর দল, আরও কী কী বানিয়েছিল। সেদিনকে আমরা যেহেতু চলে এসেছিলাম, 2 রকমের চাটনি। ও আলাদা তুলে রেখেছো? আর এটা ফুলকপি আলু। ও ছানাটা ভেজে রাখা আছে ওই পরিবেশনের সময়। আর এখানে লুচি, এটা লুচি তো প্লেন লুচি, বেগুনি না বেগুন ভাজা, আর এইটা ভাত, তাই তো? ভাত হচ্ছে উপর করে দে, খেয়ে যাবে, খেয়ে যাবে। তুমি এটা জল না আমি আরো বেশি কষ্ট পাবো। আমি বললে হয়, ও বললে হবে না, তুই পার না রে। মিষ্টি কইলো খেলাম। মিষ্টি খাইছিস? চন্দননগরের মিষ্টিটা দারুণ। আমি বলি শোন, হয়ে গেছে, একটুখানি 2টো লুচি গরম না গরম না, খা। একটা মামির কাজ, বুঝলি, আমার মাছ মুখে দিতেই লাগবে। আসলে মামির তখনও কাজ চলছে, আমরা কি করে খাই সেই জন্য না খেয়ে আসলাম। কাজলদা বারবার বলছিল এখন বসবি না তো, পরে আমার পরে কাজ হয়ে গেছে। হ্যাঁ। আর একটাই বড় যেটা এখন আছে, ওই ষোড়শটা তুই করবি না, না? কাজলদা করার পরে তারপরে তুই লাস্ট ফিনিশিং। ওই এই করবো, এই করে দিস। দশমীর বরণ, তারপরে বৃষ্টি, সব মিলিয়ে, যদিও বিকেলে আবার যেতে বলেছিল কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। তবে নিয়ম ভঙ্গের দিন গেছিলাম, সেটা রোববার করেছিল। তো সেখানে তোপসে ফ্রাই, মিক্সড ফ্রুট চাটনি, ভেটকি মাছের পাতুরি, ভাত, শুক্তো, আলু ভাজা, তারপরে তোপসে ফ্রাই তো আপনাদের আগেই দেখালাম, মোচা চিংড়ি, তারপরে কাতলার কালিয়া, মাথা দিয়ে মুগ ডাল, সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়েছিল। পাঁপড় ভাজা, তারপরে ছিল কমলাভোগ, আর অবশ্যই ছিল ভিআইপি সুইটসের মিষ্টি দই। তো এই সব সেদিনকে আমরা সবাই খাওয়া দাওয়াও করেছি, একসঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সন্ধ্যের পরে অনেকক্ষণ ছিলাম। আচ্ছা, বাপ্পাদার ক্যাটারিং, কিন্তু বাপ্পাদা খাচ্ছে না, এটা ব্যাপারটাকে কেন? না তুমি গৌড়ের গৌড়ের মাছ চালটা তুমি না খেতে হবে, চলো চলো। আমার পাশে বসে খেয়ে যাবে। আর রাজাদা কি খেয়েছে? এই আপনাদের আজকে হচ্ছে ভাত, শুক্তো, ডাল। ওইটা কাতলা মাছ না? ওইটা কি? ওইটা কি? তাই? ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, ও পাতুরি। হ্যাঁ, পাতুরিটা তো দেখানো হয়নি। হ্যাঁ, যাও, অনেকটা দূরে যাবে। হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ দাদা তুমি বয়স হচ্ছে, এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, অভিমান সত্যি না মিথ্যা? না না, আমি তো বললাম ভুল হয়েছে। আর কোনো কথা আছে? ভুল আমার। না মেয়েকে তো জানতে পারবে না, আপনি একটু বলুন। আমি গেলাম, আমিও পারলাম না সত্যি। দাদা তো চলে যাচ্ছে, দাদা তো। আমরাই লাস্ট ব্যাচ। আসলে কাজলদা, চন্দনদা তাদেরই তো সম্পূর্ণ দায়িত্ব। এক ভাই বসছে তো আর এক ভাই উঠে যাচ্ছে, তো একসঙ্গেই তো শুরু করতে হবে, সেটাই বলা হচ্ছিল।
তো ওরা বসছে না বলে আমরাও বসে রয়েছি, শুরু করছি না। তো আমি বসে বসে কী করবো, মোবাইল চালাচ্ছি। আসলে মাম্মার তো দিদি মিঠু দিকেও একটু রাগানো গেল, বলে তুই কি খেতে বসেও মোবাইল চালাবি? আমি বললাম এই যতটুকু পারি একটু তুলে রাখা, এরপরে তো চলে যাব। তারপরে আমার কর্তামশাই ছেলে ওরাও একটুখানি বসে ওদের সাথে কথাবার্তা বলছে, আর কি জানি না কর্তামশাই কি বলছিল। এইবার কিন্তু বসেছে, আবার কাজলদা উঠে গেছে। তো চন্দনদা আমার গোপালদা যেহেতু মাছ দেবে, যেহেতু বংশের বড় ছেলে, সে যতক্ষণ পারমিশন না দেবে এরা মাছ খেতে পারবে না। তো গোপালদাই কিন্তু মাছটা পরিবেশন করলো, তারপরে ওদেরকে মাছ খেতে বললো। তোমরা এসো। আমি তো পালিত সন্তান, এখানে আমাকে পালন করেছে শ্বশুর বাড়ির লোক, তাই তো? না কি হয় ওই কাকিমা? না দাদা শ্বশুর বাড়ি। হ্যাঁ, করে আওয়াজটা করলাম না, মনিদি না পড়ে যাচ্ছিল, বলতে আসছি ওরা চলে যাচ্ছে চন্দ্রনগর। আমাদের মামা তো বড়দা বাবু, জানো তো এটা বড় দাদু, এটা বড় মামা। গোপাল মামাকে চেনো তো? মাকে একটু নেবে, দুজনেই ছেড়ে দেবে। গোপালদার ও বলবে তারপরে খাবো। হ্যাঁ, যে মাছ খাওয়া। বড় মাসিমার বাড়ি চন্দননগরে সবাই চলে যাওয়ার পরে আমরা খাওয়া শুরু করলাম। মিঠুকে আবার বললাম যে এই তুই মাছ খাচ্ছিস, দাঁড়া গোপালদাকে পারমিশন দিই। এই নিয়ে আবার একটু মজা করলাম। এরপরে কাজলদা এসে বসলো, তারপরে এই যে চন্দনদা, গোপালদা, কাজলদা সবাই খাওয়া শুরু করেছে। আমি বললাম দাঁড়াও, ওদের প্রথম স্টার্টিংয়ে খাওয়ার ছবির একটা ভিডিও করে নিয়ে তারপরে আমি খেতে বসি। মিঠু বলছে তুইও খেতে বসে উঠে যাচ্ছিস, ওদেরকে বলছিস? আমি বলছি না, এবার আমি শুরু করেই দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে মামা তো বড় মামার বড় ছেলের বউ, মানে গোপালদার বউ, তারপরে কাজলদার বউ আর কাজলদার মেয়ে একদিকে, আর চন্দনদা, কাজলদা আর গোপালদা একদিকে, এরা বসেছে। আর এদিকে আমরা মিঠু, আমার কর্তামশাই, আমার ছেলে, আমরা একই সঙ্গে বসেছি এই যে সামনের দিকের বেঞ্চটাতে। তো খাওয়া দাওয়াটা করে তারপরে আবার একটুখানি গল্পগুজব করলাম। আর বৃষ্টির নামে হয়েই যাচ্ছিল। তো হয়তো লোকে বলবেন যে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়াও এত জাঁকজমক করে দেখানো না, এটাও কিন্তু তুলে রাখা। আর কি এই যে সবাই একসঙ্গে হওয়া একটুখানি চট করে হয় না। এবার দিদিও কিন্তু চলে যাচ্ছে, কেন কি আসলে পরের দিন ছিল লক্ষ্মী পুজো, না কেউ আর বেশিক্ষণ ওয়েট করছে না। আর প্রকৃত মামাবাড়ির আদর ভালোবাসা, সে মামাই হোক মামিই হোক, মামাতো ভাই বোনেরা, বলতে গেলে জানতে গেলে আমার মামাবাড়ির আদর ভালোবাসাকেই জানতে হবে, এত ভালোবাসতে পারে। পারছি তো। এই যে এখন শুক্তো দিয়ে খাচ্ছি। দেখো আমার কর্তামশাই আওয়াজ মারছে, তো আমি আমার ছেলেকে বললাম দেখ আমি খাচ্ছি, একটা ছবি তুলে দে ভিডিও, তারপরে আমি কিন্তু এবার খাবো। তো এই যে শুক্তো দিয়ে খাচ্ছি আর ফ্রাইটাও কিন্তু খাচ্ছি। এদিকে মলয়ও আসলো দেখা করতে, সঙ্গে একটা পানও খেলো। মনে শান্তি হয়েছে, রান্না ভালো হয়েছে। আর মনে কিছু ইচ্ছা ছিল না তো? ইলিশ মাছ কেন হয়নি সেটা বল। কেন তোর অসুবিধা? তোমার মা বাড়ির রান্না ভালো, তোর অসুবিধা কোথায়? তুই তো মা বাড়ির মধ্যেই করিস। না, ইলিশ মাছের সাপ্লাই নেই, তাই না? ওই সরু লম্বা ইলিশ মাছ খাওয়ার দরকার নেই। পানটা খেলি না? না, প্রত্যেকটা রান্না ও নন্দা জামাই ভাত খাওয়া হয়ে গেছে কখন, এখন পান? মানে ও তুমি পান খাও? হ্যাঁ বাপ্পাদা, মানে এক্সিলেন্ট প্রত্যেকটা আইটেম। আর সব থেকে মেন কথা হলো না, মোচা চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে। মিঠু পালিয়ে গেছে জানিস, মিঠুকে পাওয়া যাচ্ছে না। তোর ভাই এরকম রে, এই সব আবার কোথায়? থানায় গিয়ে ওরা সব ইয়ে করেছে। তুই কোথায় পালিয়ে যাবি? পালিয়ে যাওয়ার আগে আমার জানিয়ে যাস। ওই জায়গা পাগলের আমদানি তোদের বাড়িতেই মাই। তোদের বাড়ি থেকে তো এসছে না, তোর পিসিকে দিয়েছিস না আমাদের বাড়িতে।
ফাটাই দিয়েছে আবার বানাই দিছে। ওই আমার বাবা বানাই দিছে আবার। তুই আমার পিসির কথা বললি কেন? আমার পিসি অনেক ভালো। আমার বাবা অনেক ভালো। আমার মতো হয়েছে ছেলেগুলো চালা। ওই খুব খুশি দেখ। এই রাত তাহলে তো তুমি বলো তোমার বউ এখন ভালো শুক্তো বানায়? আমি তোমাকে দুটো আইটেমের কথা বলেছি, দুটো চন্দনদা তাহলে ঠিকঠাক জানিস? চন্দনদা আমার দাদা আগেই কইছে। আমার মামি কইছে যে এমনি প্লেন জল দিবি না, ডাবের জল। গেছি একবার একটা এক গ্লাস আছে না তোরা সব ওরা? যখন এই এই তুমি মিঠু বলছো, তুমি সম্পর্কে মিঠু দি বলো? হ্যাঁ সম্পর্কে বলার তো কিছু দিদি, নেই। মিঠু দি। এই তুই তলব খাস না? তলব বাবা রিম্পা আজকে দেখে জর্দা পান খাচ্ছে। বলো। রজনীগন্ধা খায়। হ্যাঁ বুঝতে পেরেছি। বাবা পানও খায় আজকাল। বউ, পান সুপারি খায়। তুমি এসব খাও না তো? না, মুখ দাঁত নষ্ট হয়ে যাবে একদম। চাও খায় না, হ্যাঁ চাও খায় না। এক নম্বর ফোন নিয়ে সেই থেকে আরম্ভ করে। তোর দাঁতটা দেখা না। আমি কালকে মঙ্গলবার থেকে দোকান। এই বৌদি, এই চন্দননগরের রীতা বৌদির সাথে বলছিলাম যে তুমি একা একা, বলে একা থেকেছো? আমি বলছি হ্যাঁ। বলে না, ইমিডিয়েট ওদের চলে যাওয়া উচিত এখান থেকে। তুই আয়া দেখতে পারিস না? কি করে একা? কেন আমার কে দেখে রে? ওর একা থাকা আমার একা থাকা। তোর ওখানে চারপাশের লোক। দুনিয়ার লোক। আমি সবার সাথে মিশি, আমাকে সবাই আমরা কি দেখো, আমরা কি ওরা উপরে আমি তো নিজে একা। না, চন্দনদা সাহস আছে, কিন্তু কাজলদা ভিতু। আমি কাজলদা যতই আমার সাহস নেই। একদিন পুরো বাড়ি আমি একা কাটিয়েছি, এই মা মারা যাওয়ার আগে। মা ওরা কি খায় পান এই পানগুলো তোর কি মাথা খাওয়ার খারাপ? আগে এইটা পুরো না, একে তুলছি, এতক্ষণ ছিল না আমাদের। খাওয়ার আগে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম মামাতো দাদা, বৌদি, দিদি সবাই সঙ্গে। এরপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসবো। তো নে তুই এখন যা, তাহলে তোর রাস্তায় ধরবে, সন্ধ্যার কালে যাইতেছিস। এ হলো আমার ছোট মামার ছোট ছেলে কাজলদা, একটু ফোনে কারোর সাথে কথা বলে নিচ্ছে। এ হলো আমার বড় মামার বড় ছেলে গোপালদা। গোপালদার সঙ্গে খুব একটা পরিচয়। বুঝতে পেরেছো? এটা বড় মামা কিন্তু, বুঝেছো? এই যে মালা মাসিকে দেখেছো তো, মিঠু মাসির বড়দা, যেরকম চন্দন মামা এখানে দাদা। হ্যাঁ তুমি দেখেছো, আমাদের বাড়িতে গেছে, এই দাদুর বাড়িতে এসছে, দেখেছো? খেয়াল করেনি এই, তাই না গোপালদা? আর একে তো আগেই পরিচয় করিয়েছি, কাজলদার মেয়ে, আমার ভাইজি অদ্রিকা। ও এখন কর্মসূত্রে দিল্লিতে থাকে। গল্প করতে করতে বললাম নে দাদার সঙ্গে একটা ছবি তুলে নে। তো সেই জন্য আমার ছেলে আবার গিয়ে ওর পেছনে দাঁড়ালো। এই তো ভাই বোনের এই একটা ছবির মাধ্যমে মনে রাখবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ সেইভাবে হয় না। তো আমার ছেলে এত লম্বা যে দুজনার ছবি একসঙ্গে ফ্রেমে আনাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এরপরে দুই মামাতো দাদারও ছবি তুলে নিলাম। আর কি করব, এখন এই দুই মামাতো দাদাই রয়ে গেল, আর মামাতো বোন তো আর নেই, মামা মামিও নেই আমাদের সঙ্গে। আর মামাতো বোনটাও নেই, কিন্তু মামাতো বোনের হাজবেন্ড আর মেয়ে রয়েছে। এদের দেখেই একটু বেঁচে থাকা। তো ওদেরকে দুই দাদার সঙ্গে মলয়েরও ছবি তুলে দিলাম। তারপরে আমরাও আমার কর্তামশাই, আমি আমার ছেলের সঙ্গে এদেরও একটা ছবি তুলে নিলাম। তো এইভাবেই দুটো দিন কাটালাম। আরও একদিন গেছিলাম, মোটে 3 দিন গেছি, আরও যেতে পারতাম, এত বৃষ্টি। তারপরে কর্তামশাইয়েরও শরীরটা ভালো ছিল না। দুই মামার একমাত্র ভাগ্নি, এই যে স্মিতা, ওকে মামুনিই বলি। তো মামিকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আমার ছোট মামির আত্মার শান্তি কামনা প্রার্থনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।